হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, কুয়াশা পড়ছে, রোদ ওঠেনি। তো এই ঠান্ডায় কিন্তু যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের কিন্তু ব্যথা আরো বেশি পরিমাণে বেড়ে গেছে। আমরা যারা মেয়েরা সারাদিন সকালে উঠে ঘুম থেকে জল ঘাটি কিংবা রান্নার কাজ করি, তাদের কিন্তু এই ঠান্ডা জল ঘাটার ফলে কিন্তু হাতের হাড়েও প্রচন্ড ভাবে ব্যথা হয়। তো আজকে আমি সেটাই আলোচনা করব, তোমরা এই ঠান্ডার মধ্যে কি করে ব্যথা কন্ট্রোল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। বন্ধুরা, ঠান্ডাতে কিন্তু আমাদের ব্যথাটা কিন্তু বেশি হয়। আমাদের কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কিংবা হাতের হাড়ে ব্যথা হয়, কিংবা কোনো জায়গায় ব্যথা লাগলেও দেখবে সেটা কিন্তু আরো বেশি পরিমাণে ব্যথাটা অনুভব হয়। তো আজকে আমি তোমাদের পার্টিকুলার দেখাবো হাঁটুতে ব্যথা। যারা মনে করো হাঁটুতে ব্যথার জন্য মাটিতে বসতে পারছো না, কিংবা এক পা চলতে পারছো না, প্রচন্ড ঠান্ডায় হাঁটু কটকট করছে, তো সেটা কেমন করে তোমরা কন্ট্রোল করবে কিংবা ব্যথা কি করে কন্ট্রোল করে রাখবে, তার জন্য দেখাবো কিছু সাধারণ একদম সহজ কিছু এক্সারসাইজ। সেই এক্সারসাইজগুলো সহজেই তোমরা বিছানায় বসেও কিন্তু আরামে করতে পারবে। বিছানা থেকে নামতেও হবে না। যারা বয়স্ক মানুষ আছে, যারা প্রচন্ড পরিমাণে যাদের বয়স হয়ে গেছে, তারা যেহেতু ঠান্ডা সহ্য করতে পারছে না, রুম হিটারে বসে আছো, তারাও কিন্তু অনায়াসেই বিছানায় বসে তোমরা এক্সারসাইজ গুলো করতে পারবে। তো চলো এক্সারসাইজ গুলো দেখে নাও এবং ব্যথাকে কন্ট্রোল করে রাখো। বন্ধুরা, সবার প্রথমে এক্সারসাইজটা দেখো। প্রথমে বিছানায় শুয়ে পড়ো, বা যদি কেউ শুয়ে থাকো বিছানায়, সকালে ঘুম থেকে উঠেও সেটা বিছানায় শুয়ে শুয়ে করতে পারবে। তো এরকম বিছানায় শুয়ে পড়লাম। তারপরে কি করবে, একটা হাঁটুকে ভাঁজ করবে, একটা পাকে হাঁটু পর্যন্ত ভাঁজ করে নেবে। এটা করলে কি হবে, তোমার কোমরে চাপ পড়বে না এক্সারসাইজ করার সময়। তারপরে কি করব, একটা পাকে হাঁটু পর্যন্ত ভাঁজ করে নিয়েছি, এবং উল্টো দিকের পাটাকে প্রথমে আঙ্গুলগুলোকে পিছনের দিকে গোড়ালির দিকে টান টান করো। গোড়ালির দিকে টান টান করবে, টাইট করে রাখবে একদম। তারপরে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে পাটাকে উপর দিকে তোলো, টাইট কিন্তু ধরে রাখবে। পাটাকে উপর দিকে তোলো, ব্রিথিংটাকে নর্মাল করে দাও। এরকম ভাবে 30 সেকেন্ড 40 সেকেন্ড ব্রিথিং কে নর্মাল করে দাও। তারপরে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে পাটাকেও নিচে নামিয়ে দাও, এবং আমরা যে টাইট করে রেখেছিলাম সেটাকেও লুজ করে দাও। এক পা হয়ে যাওয়ার পরে তারপরে আবার আরেক পা করব। আরেক পা যখন করব তখন উল্টো দিকের পাটাকেও আমি ভাঁজ করে দিলাম। তারপরে আবার পাটাকে গোড়ালির দিকে টাইট করে রাখো, আঙ্গুলগুলোকে গোড়ালির দিকে করবে এবং টাইট করে রাখবে, পুরো পাটাকে হাঁটু পর্যন্ত টাইট করে রাখবে। তারপরে আবার শ্বাস নিতে নিতে পাটাকে উপর দিকে তোলো, নর্মাল ব্রিথিং রাখো। কিছুক্ষণ রাখার পরে আবার এক্সেল এবং লুজ করে দাও। এইভাবে কন্টিনিউ তোমরা 10 থেকে 12 বার করে করবে। ইনহেল, নর্মাল ব্রিথিং, এক্সেল। অপোজিট লেগ, ইনহেল, নর্মাল ব্রিথিং, এক্সেল। এভাবে 10 থেকে 12 বার করে করে পাটাকে লুজ করে দাও এবং কিছুক্ষণ শবাসনে থাকো। এটা হয়ে যাওয়ার পরে কি করবে, দুটো পাকেই টাইট করো, আঙ্গুলগুলোকে গোড়ালির দিকে টান টান করে পাটাকে টাইট করো। তারপরে একটুখানি পাটাকে তোলো, তুলে কিছুক্ষণ নর্মাল ব্রিথিং এ থেকে এক্সেল করে নামিয়ে দাও। এটা বেশিক্ষণ করার দরকার নেই। যাদের কোমরে ব্যথা আছে তারা এটাকে অ্যাভয়েড করে যাবে, তারা এক পা এক পা করে করবে। কিন্তু যাদের কোমরে কোনো অসুবিধা নেই, তারা ওই প্রথম এক পা হয়ে যাওয়ার পরে তারপরে দুই পাকে এরকম করে তুলতে পারো। তুলে আস্তে আস্তে এক্সেল করে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে শবাসন করো। পরের এক্সারসাইজ করব। পরের এক্সারসাইজ দেখো কেমন করে করবে। আবার একটা হাঁটু ভাঁজ করবে, ভাঁজ করে তারপরে একবার ডান দিকে একবার বাম দিকে করে হাঁটুটাকে মুভমেন্ট করবে। দেখো এইভাবে মুভমেন্ট করবে, যে যতটুকু পারবে সে ততটুকুই মুভমেন্ট করবে। যদি কেউ এইটুক পারে এইটুক করবে, যদি এইটুক পারে এইটুক করবে, কেউ যদি ঠেকাতে পারে তাও করতে পারো। এক পা হয়ে যাওয়ার পরে আবার আরেক পা করব। 1 2 3 4 5 6 এইভাবে তোমরা
10 রাউন্ড 12 রাউন্ড এভাবে করতে পারো। দিয়ে পাটাকে খুলে রিল্যাক্স করবে। থাকার পরে পরের এক্সারসাইজে যাচ্ছি। পরের এক্সারসাইজে করার জন্য কি করবে, আমি হাতটাকে থাইয়ের মধ্যে লক করে দিব। থাইয়ের মধ্যে লক করে দিলাম। তারপরে কি করব, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে একটা পা 10 বার হয়ে যাওয়ার পরে আবার অপোজিট লেগ এরকম করে সেম হাইয়ের মধ্যে হাতটা ইন্টারলক করে দাও। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে এই পায়েও 10 বার করে করো, দেখবে পায়ের মধ্যে খুব একটা আরাম হবে। আর যাদের পায়ের হাঁটুতে এরকম কটকট করে আওয়াজ হয় তাদেরও কিন্তু খুব সুন্দর একটা এক্সারসাইজ হবে পায়ের হাঁটুতে। পরের এক্সারসাইজ করার জন্য উপর হয়ে শুয়ে নাও। শুয়ে নিয়ে পিছনের পাটাকে একবার ভাঁজ করো, একবার খোলো, একবার ভাঁজ করো, একবার খোলো। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে 10 রাউন্ড 12 রাউন্ড কিংবা 15-20 রাউন্ডও করতে পারো। আস্তে আস্তে রাউন্ড বাড়িয়ে বাড়িয়ে করবে। এইবার বসে বসে দেখাচ্ছি। এইভাবে সোজা হয়ে বসে নাও। বসে নিয়ে কি করবে, হাঁটুটা আস্তে আস্তে এরকম করে ধরে ক্লকওয়াইজ এভাবে ঘোরাবে। হাতের পামটা হাঁটুর উপরে রেখে আস্তে আস্তে এরকম করে ঘোরাবে। একবার ক্লকওয়াইজ ঘোরাবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। এক হাঁটু হয়ে যাওয়ার পরে আবার হাতের এরকম করে পামটা হাঁটুর উপরে রেখে প্রথমে ক্লকওয়াইজ ঘোরাবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। এইভাবে 10 বার 20 রাউন্ড হয়ে যাওয়ার পরে তারপরে হাঁটুটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে জার্কিং করলাম। এবার বসে আমাদের শেষ, লাস্ট একটা এক্সারসাইজ দেখাবো, সেটা চেয়ারে বসে করবে। পরের এক্সারসাইজ করব চেয়ারে বসে। চেয়ারে বসে এক্সারসাইজ করব এবং হাতে লাগবে একটা টাওয়াল। এরকম একটা মোটা টাওয়াল নেবে। টাওয়ালটা কি করব, আমরা এই যে হাঁটুর নিচে এইখানে রাখবো। ঠিক আছে, হাঁটুর নিচে এরকম একটা মোটা টাওয়াল রেখে রিল্যাক্স হয়ে চেয়ারে বসবে এবং ইনহেল করে পাটাকে সোজা করবে, এক্সহেল করে নিচে নামাবে। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে 10 বার হয়ে যাওয়ার পরে আবার টাওয়ালটাকে আমি এই পায়ে নেব। এই পায়ের নিচে টাওয়ালটা হাঁটুর নিচে রাখার পরে আবার রিল্যাক্সে বসবে। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে 10 বার করে, বা কাউন্টে যদি বাড়াতে চাও 15 বার করে করতে পারো, যে যেরকম সময় অনুযায়ী করবে। তো এইভাবে তোমরা এই এক্সারসাইজ গুলো প্রত্যেক দিন করবে। হাঁটুর ব্যথা কিন্তু অনেকটাই পরিমাণে কম হয়ে যাবে। যতটা পরিমাণ ব্যথা হবে তুমি দেখবে আস্তে আস্তে অভ্যাস করার পরে কিন্তু হাঁটুর ব্যথা অনেকটাই কম হয়ে আসছে। কিন্তু নিয়মিত তোমাকে অভ্যাস করে যেতে হবে, প্রত্যেক দিন করে যেতে হবে। আর শ্বাসের সাথে সাথে করবে বেটার রেজাল্টের জন্য। প্রতিদিন করো, 1 মাস পরে রেজাল্ট তুমি নিজেই দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আর আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও তোমরা কেমন থাকছো এক্সারসাইজ করে। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে।